আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি এখন আছি সিংগাইর উপজেলা প্রাণী সম্পদ ভেটেরিনারি হসপিটালে। এখানে প্রতি বছরের ন্যায় এইবার উদযাপিত হচ্ছে প্রাণী সম্পদ প্রদর্শনী 2024। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর গেটটি। আমি এখন ভিতরে প্রবেশ করছি। এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রকার পশু পাখির প্রদর্শনী চলছে। এখানে দেখতে পাচ্ছেন যে উন্নত মানের গাভী, একটা ঘোড়াও আছে। এই গাভীটার সাইজ দেখেন, মাশাআল্লাহ কত বড়। ভাই এটা কি আপনাদের? কি জাতের গাভী? হলিস্টার ফ্রিজিয়ান। হলিস্টাইন ফ্রিজিয়ান। আচ্ছা, এটার সামনে যে এটা ইয়ে দেওয়া, এই যে এটা জলে নাকি? না, এটা ও আচ্ছা, গুতা দিলে যাতে, খুব সুন্দর একটা ব্যবস্থা করছে। গুতা দিলে যাতে মানে কারো আঘাত না পায়। অনেক সুন্দর একটা গরু, হলিস্টাইন ফ্রিজিয়ান ষাঁড় গরু। এখানে বিভিন্ন প্রকার পশু পাখি আছে। এটা কি আপনার? জি ভাই। ও আচ্ছা, কি কি আছে এখানে? এখানে কবুতর আছে, মুরগি আছে, হাঁস আছে। কবুতর, মুরগি, হাঁস। এটা কি জাতের? টার্কি। এই কবুতরগুলো তো মনে হয় অনেক দামি কবুতর। হ্যাঁ, কবুতর। নাম কি? কিং। তিন। কিং 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 কিং। এগুলো জোড়া কত করে? এগুলা জোড়া আপনার 2500-3000। 2500-3000। আপনারা দেখতে পাচ্ছেন এখানেও কিছু কবুতর, মুরগি আছে। আমরা নেক্সট, এটা আপনার? না না, এটা লোক নাই ভাই। ও, এখানে সুন্দর। এটা কি জাতের হাঁস, এটা বলতে পারেন? এটা আপনি বেলজিয়ামের আর কি, একটা অস্ট্রেলিয়ান জাত, অন্য জাত আর কি। বেলজিয়ামই, কিন্তু অন্য একটা জাত আর কি। বেলজিয়াম, বেলজিয়ামের অন্য একটা জাত আর কি। এই মুরগিটা কি জাতের? এটা টাইগার মুরগি। টাইগার মুরগি। আমরা কখনো চোখে পড়বে বরফ না মুরগি না কবুতর। আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা, এখানে একটু নামগুলো বলতে পারবেন কি কি জাত? একটু নামগুলো বলতে পারবেন কি কি জাতের? সরি, মানে একটু নামগুলো বলতে পারবেন সিয়ালয়েজ কি কি জাতের মুরগি আছে? তো দেয়া আছে আপনার এখানে। এটা হলো ইউরোপিয়ান শর্ট সিল্ক, তারপর হলো ব্ল্যাক হোয়াইট টপ পলিশ ক্যাপ। এটা হলো আপনার নেদারল্যান্ডের, এটাও নেদারল্যান্ডের। এটা জাপানের বেনথাম, জাপানের। এটা হলো তুর্কি সুলতান, তুরস্কের। তারপর এটা আছে বেলজিয়ামের ইয়োকোহামা, ওটা বেলজিয়ামের। এটা বেলজিয়ামের। তারপর এগুলোর বাচ্চা, তারপর হলো মালয়েশিয়ার। মালয়েশিয়ান। ওই পাশেরটা কোচিন, কোচিন। চীনের। এটা সিলভার চীনের দুইটা ব্রিডের, দুইটা প্রজাতি। এটা এখানে আছে 8-10টা ব্রিডের আছে, খামারে আছে। এখানে জায়গা সংকুলনের জন্য আমরা আনতে পারিনি আর। আপনার খামারটা কোথায়? আমার খামার সিংহের বাজারের সঙ্গে, সিংহের বাজারের সাথে। ও আচ্ছা, আপনি কি ছাদে এই উন্নত মানের এই মুরগি চাষই করেন? মানে হ্যাঁ, আমি আসলে প্রথমে শখের বসে করছিলাম, এখন তো বাণিজ্যিকভাবে বাণিজ্যিকভাবে এখন নিজের খামারে আমার প্রতি মাসে আমার 2 থেকে 250 বাচ্চা বাইর হয়। 2 থেকে 250 বাচ্চা বাইর হয়। এটা মেশিনের মাধ্যমে বাচ্চা বাইর করি আমরা। বাচ্চা বাইর করে 1 মাস 23-24 দিন ভ্যাকসিন কমপ্লিট করে তারপর আমরা সেল দিয়ে দিই। 1 মাসের মধ্যে সব সেল হয়ে যায়। 1 মাসের বাচ্চা। আঙ্কেল আসলে অসংখ্য ধন্যবাদ আপনাকে বলার জন্য। এখানে আছে আমাদের কিছু ঘুঘু পাখি। তোমার পাখি? সচেতন থাকবেন। তার কাশি অবস্থায় মুখে আপনার এগুলো সব? না না, এগুলো আচ্ছা, এখানে ঘুঘু পাখি আছে, উন্নত জাতের ঘুঘু পাখি। আর এখানে আছে খরগোশ, দুইটা উন্নত জাতের সুন্দর খরগোশ। তারপরে ওই ওষুধ লাভবার্ড, এখন তো এটা বিক্রয় হইবে, কিন্তু কাশি অবস্থায় খাওয়া যাবে না। আর এখানে কিছু ফুড স্টল দেওয়া হয়েছে। এখানে চা, আর এটা হচ্ছে বিখ্যাত মাঠা। মাথাটা একটু আমি টেস্ট করলাম, কেমন লাগছে মাঠা? আলহামদুলিল্লাহ, অনেক ভালো, অনেক ভালো। তাহলে আমি একটু খেয়েছি, অনেক ভালো। এই যে গরমের দিন আসছে, এটা হচ্ছে সিঙ্গারের বিখ্যাত মাঠা। বৃষ্টি হয়েছে না একটা? বৃষ্টি হওয়ার পরে আর এটা হচ্ছে একটা ছোট মিষ্টির দোকান। এটা মিষ্টির দোকান ভাই? বয়সের নিচের কোনো ঘাট গরু বাছাকে খাওয়াবেন না। একবারে আপনার এই যে আমাদের সেই ভাই। ভাই কি অবস্থা, ভালো আছে? কি নিয়ে আসছেন আপনি এখানে? এটা খাওয়াইলে ওই ঘাসটা দীর্ঘদিন খরা সার বিষাক্ত খেয়ে এখানে বিভিন্ন প্রকার, এটা রাইস পলিশ, আপনার কিছু সার ছিল মাটিতে, খাবার সোডা। বৃষ্টি হওয়ার পরে দ্রুত ওকে। তো এটা হচ্ছে বিভিন্ন প্রাণীর বিভিন্ন প্রকার কথা খাদ্য। বুঝতে পারছেন?
খাদ্যের স্টল। বাতি না হলে সেই ঘাস খাওয়াবেন আর না। এখানে হচ্ছে ঘাস। গরু দেবে না, মানুষ যখন বিষ খায় না, এটা তো আপনাদেরই। বিষ খায় দ্রুত সে টইলে পড়ে যায়, রক্ত এটা কালো হয়ে হচ্ছে যায়। বিভিন্ন প্রকার ঘাসের নাইট্রেট প্রদর্শনী। একটা পয়জন আছে, নাইট্রেট বিভিন্ন প্রকার পয়জন, দানাদার গ্যাস খাদ্য। হচ্ছে ঘাসের সাথে। গ্যাস আপনারা হতে দেখতে পারে পাচ্ছেন এখানে বিভিন্ন প্রকার দানাদার খাদ্য। আপনার ওই দ্রুত আর এগুলো হচ্ছে বিভিন্ন রোগ, ম্যাস্টাইটিস ডিটেক্টর, আমার এলাকায় তাছাড়া বিভিন্ন প্রকার মেশিন আছে এখানে প্রাণী সম্পদে ব্যবহৃত হয়। ডাকতেছে, দৌড়াদৌড়ি আসছে। আর এখানে হচ্ছে কোম্পানির স্টল, ওষুধ কোম্পানির স্টল। এটা টেকনো আর হচ্ছে রিনিটা আর হচ্ছে স্কাইপ অপসোলিট। আচ্ছা, আজকে মেলা সম্পর্কে আপনার একটু অনুভূতি শেয়ার করেন। আপনার পরিচয় দিন আগে। আমি মোহাম্মদ শাহ আলম খান। আমি ভেটেরিনারি টেকনো ড্রাগস লিমিটেডের এমপিও হিসেবে সিঙ্গাইরে আছি। তো আজকের অনুভূতিটা খুবই ভালো। সরকার মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক যে একটা প্রাণী সম্পদ প্রদর্শনী মেলার আয়োজন করছে, আমাদের প্রাণী সম্পদের যে এতটা প্রসার হয়েছে, ঠিক আছে, ঔষধের সেক্টরে প্লাস চিকিৎসা ক্ষেত্রে, এবং কি আধুনিক প্রযুক্তির যে নতুন নতুন প্রাণীগুলি আসছে, এইগুলো আমরা সবাই দেখতে পারতেছি। আমাদের প্রান্তিক পর্যায়ে একদম টপ টু বটম পর্যন্ত সবাই জানতে পারতেছি যে কোন রোগের জন্য কোন চিকিৎসা, কোন প্রজাতির পশুগুলি আমরা পালন করলে এই লাভবান হইতে পারবো, এই সম্বন্ধে সবাই ধারণা পাইতেছে। থ্যাংক ইউ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আপনার ধন্যবাদ। অনুভূতি শেয়ার করার জন্য। আর আমাদের সাথে হচ্ছে মুসা ভাই, আমাদের সবার পরিচিত এসিআই অ্যানিম্যাল হেলথ জেনেটিক্সের, উনি হচ্ছে এআই কর্মী। তার অনুভূতি আমরা এখন শুনবো এই মেলায় এসে। আমি আবু মুসা খান, আমি এসিআই জেনেটিক্সের দল্লা ইউনিয়ন শাখার একজন কর্মী। তো আমি এই মেলায় প্রাণী সম্পদ মেলায় আসতে পেরে নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করছি, কেননা এখানে যে প্রাণী সম্পদের উন্নয়ন করছে সেটা আসলে বলার অপেক্ষা রাখে না। সারা বাংলাদেশের ন্যায় সিঙ্গারও এখানে যে মেলা হচ্ছে তার এটা ধারা তাই সেখানে অব্যাহত রাখছে। এই মেলার যথাযথ উন্নয়ন কামনা করছি, সেই সাথে সবাইকে প্রাণী সম্পদ আর বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ইওলো স্যার, ডক্টর রেজাউল স্যারকে, রেজাউল স্যারকে সুন্দর একটা রেজাউল আয়োজন করিম করার জন্য। স্যারকে, যে ওনার এত সুন্দর একটা আয়োজন। আসলে ওনার সার্বিক প্রচেষ্টায় এই মেলাটার আয়োজন করা হয়েছে। ধন্যবাদ। তো আপনারা দেখতে পাচ্ছেন মেলা প্রাঙ্গণে অনেক মানুষ, অনেক খামারি, অনেক পিসি ডাক্তার সামনে বসে আছে। এখানে লাইন দাও নাই, আমাদের লাইন দাও নাই। যারা দায়িত্বরত আছে, আমাদের ডক্টর, আমাদের বিভিন্ন কর্মীরা, ডেকোরেটরের অপারেটর কে ভাই? মেলার সাথে সংশ্লিষ্ট অনেক কর্মীরা এখানে বক্তব্য দিচ্ছে, এবং খামারি প্লাস পিসি ডাক্তার বা অনেকে এখানে শুনতেছে বক্তব্য। ইন্টারঅ্যাক্টর প্রতিনিধি আমাদের রানা ভাইয়ের সামনে, এখন রানা ভাই তার অনুভূতি ব্যক্ত করবে এই মেলা সম্পর্কে। আলহামদুলিল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সিঙ্গার থানার এই প্রাণী সম্পদ অধিদপ্তর উপজেলা ভেটেরিনারি কার্যালয়ের পক্ষ থেকে আমরা যে উদ্যোগটা আমাদের ইউলো মহোদয় করেছেন, এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনী আজকের প্রথম দিন। তো সেক্ষেত্রে আমরা খুবই আনন্দ এবং খুব উল্লাসের সহিত আমরা এই মেলাটা উদযাপন করতেছি, পানি উন্নয়নমূলক এই মেলা হিসেবে। এবং আলহামদুলিল্লাহ খুবই এক্সাইটেড যে আমরা প্রথমেই আমরা এই আমার চাকরি বয়স 1 বছর হয়ে গেছে, এর মধ্যে প্রথমে মেলা পাইছি এই পানি সম্পদ দপ্তরে এসে আমি খুবই আনন্দিত। এবং আপনাকে ধন্যবাদ অসংখ্য, আপনারা এনজয় করেন, চিল মোডে থাকেন। এবং অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার অনুভূতি ব্যক্ত করার জন্য। বিশেষজ্ঞ অফিসার তাদের মতামতের ভিত্তিতেই কিন্তু করা হবে। আর একটা বিষয় হলো যে এখানে আসছেন, আমরা খুবই কৃতজ্ঞ, এবং আপনাদেরকে অবশ্যই ধন্যবাদের সহিত আমরা সব কিছু দেখতে চাই। এ কারণে যে পুরস্কার সবাই পাবেন হয়তো। এই কর্নারে আছে বিভিন্ন প্রকার ছাগল। এটা কি আপনি নিয়ে আসছেন? কি ছাগল এটা? দেশি ছাগল, তাই না? এগুলো সব আপনার? একটাই নিয়ে আসছেন আপনি? ও, আপনি আপনি কোন এগুলো নিয়ে আসছেন? ভেড়া, 2টা ভেড়া, তাই না? এইগুলো কার? একটু ভিডিও করছি ভাই। কোনটা আপনার? হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান। আজকে মেলা সম্পর্কে আপনার সার্বিক অনুভূতি ব্যক্ত করেন। আমার না, আমি সিঙ্গার প্রাণী হাসপাতালে ইলিশ পেতে আসছি। আমি নিজে
চিকিৎসা করি। আমার নিজের দোকান আছে, বাড়িতে আরো ছাগল আছে 15টা। 15টা। হ্যাঁ, গরু আছে একটা। ও আচ্ছা, আপনি কি ছাগল নিয়ে আসছেন? আমি আনছি ব্ল্যাক বেঙ্গল। ব্ল্যাক বেঙ্গল। কয়টা ছাগল আছে এখানে? এখানে আছে 5টা। 5টা ছাগল আছে। 5টা ছাগল আছে। 5টা ছাগল নিয়ে আসছেন। হ্যাঁ। আপনার একটা ছাগলে, এক ছাগলে 4টা না 5টা বাচ্চা? 5টা হচ্ছে বাচ্চা। 5টা হয়েছে। ওটা জাতটা কি ব্ল্যাক বেঙ্গল? ব্ল্যাক বেঙ্গল। ও, সেই জন্য আমরা সবাই সকলকে পরামর্শ দিই যে ব্ল্যাক বেঙ্গল জাত হ্যাঁ, পালন করার জন্য। পালন কারণ করার অধিক জন্য। বাচ্চা দেয়, হ্যাঁ। প্লাস রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো। ক্ষমতা ভালো। ও আচ্ছা, 4টা দেয়, তাই না? অনেক সুন্দর। এই পাশে আমাদের আরো কয়েকটা। এটা হচ্ছে ভাই তোতাপুরি জাত ভাই। তোতাপুরি। যাদের কানে দুল আছে, আপনার পাম্প সব কিছু ঠিকঠাক আছে, কান লাগে। কয়টা আছে বাচ্চা? আমার এখানে আমার হচ্ছে আমি নিয়ে আসছি এবারে 3টে নিয়ে আসছি। আমার বাসা হচ্ছে আরো 17টা আছে। 17টা আছে সব তোতাপুরি? সব তোতাপুরি, সব আমি নাটক থেকে নিয়ে আসছি, নাটক থেকে নিয়ে আসছেন? হান্নান ভাইয়ের কাছ থেকে। অরিজিনাল তোতাপুরি। ও আচ্ছা, এখানে আর এটা আপনি অরিজিনাল বলতে কি এটা আপনার ক্রস থেকে এটা Cross থেকে এগুলো? আর যেটা অরিজিনাল হলো আমি নিয়ে আসি। নিয়ে আসেন? রোদ আর কি, তারপর টেম্পারেচার। ছাগলের বাচ্চারা অনেক সুন্দর এবং অনেক হেলদি মনে হচ্ছে। জি, এটা 15 দিন বয়স। 15 দিন বয়স। মাশাআল্লাহ, অনেক অনেক বড় দেখা যাচ্ছে 15 দিন বয়সী ছাগল। হ্যাঁ, এটার বয়স 15 দিন। মানে আমি হচ্ছে আপনার ডায়াগনোস থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি। গ্র্যাজুয়েট কমপ্লিট করে আপনার হচ্ছে এরিয়া ইউনিলিভারি আছে, এরিয়া সুপারভাইজার। পাশাপাশি আর কি, তবে পাশাপাশি এটা আর কি আর এই আমার জন্য এটা হলো ছেলে। এটা ছেলে, তাই না? হ্যাঁ। ও, এটাও সুন্দর দেখতে অনেক। আচ্ছা, আর ওই পাশের ছাগলগুলো দেখি একটু আমি। তবে আমার কাছে দেখে দেখতে দেবেন। আচ্ছা, সুন্দর আর কি। এটা এটা তো মনে হয় দেশি জাত নাকি? দেশি? এটা এটা হারিয়ানা। হরিয়ানাতে না? আর এটা এটা দেশি, দেশাল। দেশি, তাই না? এটা সুন্দর দেখতে অনেক। আর এই পাশে আছে আরো কয়েক প্রকার ছাগল। এখানে কিছু, এটা এটা হচ্ছে গড়াল। এটা কি বলো এটা? এটা ভেড়া না মেরা কর। না, এটার বলে হচ্ছে ইয়ে গাউল। গাউল বলে না, কি যেন একটা বলে? গারল গারল গারল। আর এই গারলের পাঠা হচ্ছে এটা। আচ্ছা, আমরা যারা ট্রেনিং এ আসছি, আমাদের এটা বেলায়েত সাহেব কয়েক প্রকার ছাগল আছে।